বাংলার খবরে এবার নজর রাখবো। পিইউ-ডিইটির পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে এবার সরব হয়েছে এসএফআই। অবশ্য ক্যাম্পাসে অবস্থান করে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করছে এসএফআই। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এই ছবি ধরা পড়েছে। এই নিয়ে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এসএফআই সেক্রেটারি সোহম বড়ুয়া। আপনাকে শুরু করতেই নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত। কি বলছেন, আরেকবার রিপিট করুন। আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা এসএফআই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিট থেকে গতকাল বিকেল 4টে নাগাদ আমরা অবস্থানে বসেছি। আমাদের মূল দাবি বলতে হচ্ছে পাবটেট, মানে আমাদের ব্যাচেলার্সদের যে এন্ট্রান্স পরীক্ষা, পরীক্ষাটা হয়ে গেছে, কিন্তু সেইটার রেজাল্ট কবে পাবলিশ হবে এই নিয়ে কোনো নোটিফিকেশন নেই এবং এইটা নিয়ে সমস্ত অ্যাসপিরেন্টরা ধোঁয়াশাতে রয়েছে। এছাড়াও আমাদের যে মাস্টার্সের এন্ট্রান্স পরীক্ষা পামডেট, সেই পামডেট পরীক্ষার এখন অব্দি কোনো নোটিফিকেশন বেরোয়নি, ফর্ম পর্যন্ত বেরোয়নি। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এইটার কারণটা কি, মানে যাতে ছাত্রছাত্রীরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ঢুকে যায় এবং তারপর সরকারি বিশ্ববিদ্যালয়তে পড়তে না আসে, নাকি যাতে ইউনিয়ন ইলেকশনটা না করাতে হয় আর 2026-এর যে বিধানসভা ভোট সেটাতে আর কি কোনো ফল পাল্টে না যায়। তো রাজ্য সরকার কি ভয় পাচ্ছে যে ইউনিয়ন ইলেকশন হয়ে গেলে আমরা মানে বিধানসভা ভোটে হেরে যাবো? তো এই আমাদের প্রশ্ন। আমরা এই নিয়ে আগেও অথরিটির কাছে অনেকবার গেছি, ওখানে গিয়ে আমরা জিজ্ঞেস করেছি যে কি আপনাদের মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সাথে আপনাদের কি কথা হয়েছে বলুন। তো ওনারা আমাদের স্পষ্ট জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এখন অব্দি কিছু কমিউনিকেট করেনি, ওনাদের কাছে কোনো খবর নেই এবং কবে পাবডেটের রেজাল্ট বেরোবে, কবে পাবডেটের নোটিফিকেশন বেরোবে এই নিয়ে কোনো কংক্রিট ইনফরমেশন কারোর কাছে নেই। তবে আপনাদের এই যে বিক্ষোভ আপনারা করলেন এবং অবস্থানে আপনারা বসলেন, প্রায় 20 থেকে 22 ঘন্টা অতিক্রান্ত হতে চলেছে, কতক্ষণ চলবে আপনাদের এই বিক্ষোভ? এই বিক্ষোভ মানে যতক্ষণ না আমরা এই যে বললাম দুটো দাবি, পাবডেটের রেজাল্ট আর পাবডেটের নোটিফিকেশন, এইগুলো যতক্ষণ না আমরা পাচ্ছি অনির্দিষ্ট কালের জন্য আমাদের অবস্থান চলবে। মানে এই অবস্থানটা, এই মুভমেন্টটা ওরকম কোনো এক্সিট পয়েন্ট বলতে কিছু নেই। এক্সিট পয়েন্ট একটাই, যেটা হচ্ছে যে যেই আমাদের দাবি সেগুলো মেনে নিতে হবে। কারণ এই দাবি যদি না মানা হয় তাহলে তো মানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আজকে প্রেসিডেন্সিতে হচ্ছে, কালকে সিইউতে হবে, তারপরের দিন যাদবপুরে হবে, তারপর সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি মানে পাবলিক এডুকেশনের যে গোটা সিস্টেমটা সেটা উঠেই যাবে। ফলে এটা ততদিন চলবে যতদিন না এই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। যে ভোটের দাবি আপনারা তুললেন, যে ছাত্র সংসদের ভোটের কথা আপনারা বললেন, সেক্ষেত্রে কত দূর এগিয়েছে আপনাদের এই ভোটের প্রস্তুতি? ভোটের প্রস্তুতি বলতে আমরা একটা জিনিস বলতে পারি যে যদি ভোটটা একদম ডেমোক্রেটিক ওয়েতে হয় তাহলে মানে তৃণমূল হয়তো যে ভয়টা পাচ্ছে যে 2026-এ হয়তো তাদের বিধানসভা ভোট এফেক্ট হতে পারে, সেটার রেজাল্ট সেটা হয়তো সত্যিই হতে পারে। কারণ আমরা এসএফআই থেকে শুধুমাত্র প্রেসিডেন্সিতে না, যতগুলো ক্যাম্পাস আছে ওয়েস্ট বেঙ্গলে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে সমস্ত ক্যাম্পাসে আমরা ছাত্রছাত্রীদের যা যা দাবি দেওয়া এবং এই যে চক্রান্ত চলে মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের দিকে গোটা শিক্ষা পরিকাঠামোটাকে ঠেলে দেওয়া, এইটার বিরুদ্ধে আমরা বারংবার আওয়াজ তুলেছি এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট সরব এটা নিয়ে, যে তাদের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলছে কারা। ফলে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে আছে, কিন্তু সরকারের তরফ থেকে বোধহয় অতটা নেই। এটা তো বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে ওরা মানে যথাসম্ভব চেষ্টা করছে যে ছাত্র সংসদ নির্বাচন যাতে 2026-এর বিধানসভার আগে না হয়। আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে এসএফআই মুভমেন্ট করেছে, আমাদের প্রেসিডেন্সিতেও করেছে, মানে আমরা করেছি। তো সেখান থেকে অথরিটি বারবার এটাই বলেছে যে যতদিন না সরকার আমাদের বলছে ততদিন আমরা কিছু করতে পারবো। ফলে কি হচ্ছে, সমস্যা যেটা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির তো কিছু স্ট্যাটিউটারি ডিসিশন মেকিং বডিজ থাকে, স্টুডেন্ট গ্রিভেন্স জানানোর অনেক বডিজ থাকে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের যে কাজকর্ম সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বডিজ থাকে। এবার এই বডিগুলোতে ছাত্রছাত্রীরা ভরসা পাবে কি করে যতদিন না তাদের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা সেই সমস্ত স্ট্যাটিউটারি বডিজ গুলোতে থাকবে। তো এটাই ব্যাপার, মানে যতদিন না ইলেকশন হচ্ছে ততদিন ইউনিভার্সিটি আদতে ইউনিভার্সিটি থাকবে না, কারণ ইউনিভার্সিটির প্রাইমারি স্টেক হোল্ডার যারা, তাদের কোনো স্টেকই নেই একটা। এই বিক্ষোভের ফলপ্রসূ এখনো পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন রকমের কি সাড়া মিলেছে? কর্তৃপক্ষের তরফ থেকে আমরা মানে আমাদের ছাত্রদের মনে হচ্ছে যে আমরা হচ্ছে ওই টেবিল টেনিস খেলার যে বলটা হয় ওইটার মতো, একদিকে প্লেয়ার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড, আরেকদিকে হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন। মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডকে আমরা ইউনিট থেকে একটা আমাদের এসএফআই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিটের যে মেল আইডি, সেখান থেকে আমরা মেল পর্যন্ত করেছিলাম যে মানে তাড়াতাড়ি এই সমস্ত ফল প্রকাশ করা হোক এবং ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক। তাদের তরফ থেকেও কোনো রেসপন্স পাইনি এবং অথরিটির কাছে যতবার আমরা গেছি, গতকালও গেছি, আজকে আবার যাব, তো তারাও আমাদের বারবার একই কথা বলছে যে আমরা মানে কিছুই জানি না, মানে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তো এই যে দায় ঝেড়ে ফেলার যে টেন্ডেন্সিটা,
যেটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যেও দেখা যাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ডের মধ্যেও দেখা যাচ্ছে, এই টেন্ডেন্সিটা মানে আমরা বলছি যে এই দায় এরকম করে ছেড়ে ফেলা যায় না। কারণ আপনারা দায় ছেড়ে ফেলতেন হচ্ছে না আমাদের ভবিষ্যতের উপর। না, যে আমরা পড়াশোনা করতে ঢুকেছি, আমরা ঢুকে জানছি যে আমাদের মানে আমার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে, আমি এখনো জানি না যে আমার মাস্টার্স কবে কি শুরু হবে। অন্যান্য ইউনিভার্সিটিতে মানে প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে পারে, অন্য স্টেটের ইউনিভার্সিটি হতে পারে, সেই সমস্ত জায়গাতে তাদের প্লেসমেন্ট, তাদের সেশন আমাদের থেকে প্রায় 2-3 মাস এগিয়ে, এবং এইটা যদি আরো ডিলে হয় তাহলে আরো এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে এসএফআই সেক্রেটারি সোহম বড়ুয়া তিনি বলেছেন, এবং যথারীতি 26-এ রয়েছে নির্বাচন, এবং সেই নির্বাচনে যে একটা প্রভাব ফেলতে পারে ছাত্র সংসদের নির্বাচন, সে নিয়ে এবার অবশ্য তৃণমূল সেক্ষেত্রে মুখ খুলতে নারাজ, যদিও সেই ইঙ্গিত তারা পাচ্ছেন। এবং তারই মধ্যে যদি কর্তৃপক্ষ দাবি না মানে তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনেরও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবার এসএফআই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।